আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, আর আমার কণ্ঠস্বর মনে হয় খুবই ভাঙ্গা ভাঙ্গা। যাই হোক, তো এই যে সামনে একটা গ্লাস দেখতেছেন, এটা আমার ছেলে হাত থেকে ফালায় ভাঙ্গা লাইছে। তো এখন ময়লার জড়িত নিয়ে ফেলাই দিব। সামনে আছে তো আল্লাহ বাঁচাইছে, আপনাদের দোয়া যেন হাত কাটে নাই। আর অনেক ভয়ে ছিলাম, না জানি হাত কেটে যায়নি, না জানি পা কেটে যায়নি। ছোট মানুষ দুষ্টামি করে, কিছু করার নাই। আল্লাহ হয়তো বাঁচালে বড় হইলে সে দুষ্টামি করবে না, এখন তো বোঝে না। কিন্তু ভয়ে থাকি, না জানি কখন কি হাত কেটে যায় নাকি কি, এই আর কি। আচ্ছা, যাই হোক, আপনাদেরও দোয়া আছে, আল্লাহর রহমত আছে। হাত পাও কাটে নাই, কিন্তু যখন এটা পড়ছে আমি মনে ভাবছিলাম যে মনে হয় হাত কেটে গেছে। যাই হোক, ভালো আছে। আর এই যে আমার আপু কিন্তু রাত্রে গ্যাস না থাকার কারণে রাত্রে হলো যাইয়া, এই যে দেখেন, এটা কি আপনারা খাইছেন কি না সঠিক জানি না, তো কমেন্টের মধ্যে বলে দেবেন এটা কি। এটা হচ্ছে এই যে শুটকির ভর্তা দিয়ে খাওয়াইব। আবার আমার আপু কিন্তু এই যে দুপুরের জন্য ভাতও রান্না করছে। তারপরে হচ্ছে এই যে শালুক দেখলেন, শালুক সিদ্ধ করলো আমার আপু। আর হচ্ছে যে এই যে তরকারি, তারপরে হচ্ছে এই যে চিপস, এগুলা বাইচা এই যে পলিথ বাইন্দা রেখে দিছে। রাত্রে আমার আপু মানে না ঘুমাই আসে, রাত্রে উঠে এই কাজ করছে, আমি সঠিক জানি না। কিন্তু এখন ঘুম থেকে উঠে দেখি যে এইটাও রান্না করছে, তারপরে ভাত রান্না করছে, তরকারি রান্না করছে। পরে মনে হয় গ্যাস গেছে গা, সেজন্য আর কোনো কিছু রান্না করতে পারে না। তো এই যে দেখেন, এটা কী জিনিসটা, আমি নাম বলবো না, তো অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে বলে যাইবেন এটা কি। আর এখন আমি এটা খাবো শুটকির ভর্তা দিয়ে। আমার আপু টেনশন করে, ঘুমায় না, তো ভাবলো যে কিনা না খায়, তাহলে রাত্রে আমি যেহেতু সজাগ থাকি, তাহলে আমি মানে একটু রান্না করে রাখি, সেই হিসাবে সজাগ থাকার কারণে রাত্রে রান্না করছে। আর ওই আগের ভিডিওতে বললাম, সে রাত্রে ঘুমায় না, টেনশন করে। আর বিশেষ করে তোমাদের কাছে একটা আমার চাওয়া, আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। আর হচ্ছে টাইনা টাইনা দেখবা না, তাহলে মিস করবা। মাঝখানে দেখতে পাইবা না, সব কিছু বুঝবা না। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। আর লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করে দিবা। আমার চ্যানেলটা নতুন, মানে শাক সবজি অনেকটা পছন্দ করে, আর এই জিনিসটাও পছন্দ করবো, যেহেতু শুটকি ভর্তা আছে সাথে। তো যাই হোক, এখন আর কথা না বলি, তবে এই জিনিসটা আমার ননদকে, তো আমার ননদকে আমি মিস করছি। এই জিনিসটা আসলে আমার ননদ অনেক পছন্দ করতো, তো এই জিনিসটা আমি তাকে নিয়ে একসাথেই খাইতাম যদি গ্রামে থাকতাম। তা আসলে কিন্তু এই জিনিসটা হচ্ছে আমি আমার আপু বানাইছে এখানে ঢাকা, আমি ঢাকায় আছি, আর আমার ননদ হচ্ছে গ্রামের বাড়িতে আছে, তো তার শ্বশুর বাড়ি। যাই হোক, সে এটা খাইতো যদি সামনে থাকতো, তো তাকে খাওয়াইতে পারলাম না আমি, তো অনেকটাই খারাপ লাগলো।
কিন্তু আমার ননদ এটা অনেক পছন্দ করতো। যদি আমার সাথে থাকতো, এটা খাওয়ায় অনেক স্বাদ। আবার মনে করেন সব সময় এটা বানানো যায় না, তো এই আর কি। এই যে আমি এখন শুটকির ভর্তা দিয়ে এটা খাবো। হচ্ছে সকালবেলা এটা মনে হয় আমাকে কেমন দেখা যায়, ভূতের মতো মেস্তা ভরা গাল। ঘুম থেকে ওঠার পর আসলে মানুষের কিন্তু এগুলা কেমন থাকে, এগুলা কেমন থাকে হয়তো তেমন আমারও দেখা যেতেছে। আর বিশেষ করে আমার চোখে একটু সমস্যা আছে, আমি চোখের ডাক্তারের কাছে যাইতে হইব। তো এটা আর কি। আর ক্যামেরার মধ্যে আজকে মেস্তারা কেমন বোঝা যায় সঠিক জানি না। মেস্তার জন্য একটা ক্রিম ইউজ করতেছি আমি। তো ক্রিমটার নাম হচ্ছে অলি, আর ফেস ওয়াশটার নামও হচ্ছে অলি। এটাকে প্রায় সময় মনে থাকে রাত্রে দিই, প্রায় সময় মনে থাকে না, দিই না। সবসময় মনে হয় ব্যবহার করলে মেস্তাগুলো যাইতো, কিন্তু সবসময় ব্যবহার করি না, এটা আর কি। আচ্ছা যাই হোক, এখন একটু খাই, এটা কেমন হয়েছে দেখি। পুরো রাত্রে রান্না করছে আর কি। এটা দিয়ে আগে শুরু করি। বিসমিল্লাহ। অনেক টেস্ট হয়েছে তো। তো এটা আমি কি খাইতেছি কমেন্টের মধ্যে বলে যাইও যে এটা কি। আমি নাম বলবো না। যাই হোক, এখন খাওয়া দাওয়া করি। জিনিসটা অনেক স্বাদ। আবারও বলি, মানে তোমরা আবার বলতে পারো কেউ না কেউ যে মানে নিজের স্বাদ নিজেই বলতেছে। তো তোমরা তো হচ্ছে মোবাইলের ভিতরে আসলে এই জিনিসটা খাইতাম অনেক আগে, আমার মায় যখন আসছিল তখন। আর আজকে হচ্ছে আমার আপু বানাইলো, অনেক বছর পর খাইতেছি জিনিসটা। আর আমার ননদকে মিস করলাম। এই জিনিসটা আসলে সত্যি সে খাইবো বা খাইতো, তারও পছন্দ হইব জিনিসটা আমি জানি। তো এই যে দেখেন, এখন একটা হলো ইফতারির আয়োজন। এই যে আমার আপু রোজা রাখছে, এখন আমরা ইফতারিতে কি আইটেম করলাম দেখেন। এখন ইফতারি করবো আমার আপু। এই যে ইফতারের আইটেম হচ্ছে বিরিয়ানি,
আর এই যে পেঁয়াজু, চানাচুর, বিরিয়ানির সাথে শসা, ড্রাই কেক, বিস্কিট, চিপস। তো এগুলো এখন মাখানো হতো। আর কি, আর এটা কিন্তু আবার এই ভিডিও এমনিতে আমার আপু ভাঙতি রোজা পড়ছিল আর কি, তো সেই হিসাবে রোজা রাখতেছে। তো আজকে আজকে কয় রোজা রাখলা? আজকে একটা, আর তার আগে একটা। ও, তার আগে একটা রাখছে, আজকে একটা, মানে এটা বাংতি রোজা আর কি, ও মাসকে রোজার সাথে পূরণ করতেছে। তো না, বসো। আখা শরবত খাও আগে। একটা ভুল হয়ে গেছে, খেজুর আনার দরকার আছিল, মনে থাকে না আসলে মাসকে রোজা হইলে না খেজুর থাকে, আর এতদিন খেজুর আছে। এই যে মুড়ি মাখাইতেছি। চিপস সাথে ভাঙ্গে দিয়ে দিই। দিয়ে দাও দুটো। আবু করে দেবো, বিরিয়ানি করে দেবো বাবা। অভিদে খেজুর দিছে। তো আব্বু শরবত খাও, আর বিরিয়ানি এমন কর না, বিরিয়ানি করে দেবো। গ্লাস কিন্তু পড়লে গ্লাসের উপরে ভাঙ্গা যাবো। হ্যাঁ খাও। ইয়া না খাও। বিসমিল্লাহ খান। খাইবো খাও।